এক জায়গায় থাকলে মানুষে বন্ধুত্ব সৃষ্টি হয়। একই সঙ্গে চলাফেরা, একই সঙ্গে ওঠা বসা। তবে এই ঘটনাটা যে শুধুমাত্র মানুষের সঙ্গে ঘটে বিষয়টা এমন নয়। যেকোনো জীবের সাথেই ঘটে। তারা একই সঙ্গে চলাফেরা করলে, একই জায়গায় থাকলে, বসবাস করলে তাদের মাঝেও একটা ভাবের আদান-প্রদান হয় এবং তারা ভিন্ন প্রজাতি হওয়া সত্ত্বেও তাদের ভিতর একটা বন্ধুত্বের মেলবন্ধন তৈরি হয় এবং তারা ভিন্ন প্রজাতির হলেও তাদের মাঝে বন্ধুত্বের সেতু তৈরি হয়। ঠিক যেমনটা ঘটেছে এই গাছটির সঙ্গে। দেখুন এখানে একটা খেজুর গাছ এবং একটা বট গাছ পাশাপাশিভাবে ছিল। ছোট থেকে তারা একসঙ্গে বেড়ে উঠেছে। তারা যতটা বড় হয়েছে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়েছে এবং একজন আরেকজনকে ভালোবাসার শেকলে বন্দী করেছে। দেখুন শুধুমাত্র যে বট গাছটা তার শিকড় দিয়ে খেজুর গাছকে আঁকড়ে ধরেছে বিষয়টা এমন নয়। খেজুর গাছও কিন্তু শেকড় ছেড়ে বট গাছটাকে আঁকড়ে ধরার চেষ্টা করেছে এবং এর ফলে দুইটা গাছ আজ একই জায়গায় একই সঙ্গে সুন্দরভাবে বেঁচে আছে। প্রকৃতি সবসময় আমাদের মাঝে কিছু উদাহরণ সৃষ্টি করে যায়। তোমাদের মাঝে কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের কত ঝুই ঝামেলা, তোমরা মারামারি করো, যুদ্ধ পর্যন্ত করো। তোমরা মানুষ প্রজাতি এক, শুধুমাত্র গায়ের রঙের ভিন্নতার কারণেই তোমরা এমনটা করো। কিন্তু দেখো আমরা দুইটা ভিন্ন প্রজাতির গাছ, আমি বট গাছ আর ও খেজুর গাছ। খেজুর গাছ কিন্তু মরুভূমির গাছ, অর্থাৎ তারা পানি ছাড়াও বেশ কিছুদিন টিকে থাকতে পারে। তো যেটা কথা যে আমরা ভিন্ন দুইটা প্রজাতির গাছ, আমাদের জন্মস্থান দুইটা ভিন্ন জায়গায়, তবুও দেখো আমরা কত সুন্দরভাবে বেঁচে আছি, দুজন দুজনের সাথে মিলেমিশে আছি। বর্তমান সময়ে আমাদের সমাজে দেখা যায় একটা সম্পর্ক ভাঙতে খুব বেশি দেরি লাগে না, খুব স্বল্প সময়ে এই সম্পর্কগুলো ভেঙে যায়। ছোটবেলায় যে বাগধারাগুলো পড়েছি, তাসের ঘর বা বালুর বাঁধ, ক্ষণস্থায়ী বস্তু, তার মতো করেই সম্পর্কগুলো ভেঙে যায়। কিন্তু এই বট গাছ আর খেজুর গাছ দেখিয়েছে না, সম্পর্ক কিভাবে ধরে রাখতে হয়। দুজন দুজনের প্রতি আকৃষ্ট থাকলে, দুজন দুজনের মাঝে ভালোবাসা থাকলে সম্পর্ককে আজীবন বাঁচিয়ে রাখা যায়।